আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশের মানিকগঞ্জের একজন বাউল শিল্পী আবুল সরকার নামে, সে আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআন সুন্নাহর ব্যাপারে ব্যাপক পরিমাণ অশালীন মন্তব্য করে সারা দেশের মধ্যে সমালোচিত হচ্ছেন। আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে দেখব তার ঈমান আছে নাকি চলে গেছে। সেই বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এই সকল মন্তব্যকারীদের ব্যাপারে কি বলেছেন, সে বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হলো, যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয় অথবা ধর্মের সওয়াব অথবা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সেও কাফের হয়ে যায়। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন, হে নবী, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম আহকামের সাথে এবং তার রাসূলের সাথে ঠাট্টা করেছিলে? ছলনা করো না। ঈমান আনার পর তোমাদের যে কাফির হয়ে গেছো, সে কথা কি তোমরা জানো? এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান হাজালা বিশাইইন মিন যিকরিল্লাহ আও বিশাইইন মিনার রাসূলি আওয়াল কুরআনি ফাকাদ কাফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর স্মরণ, রাসূল বা কোরআনের কোনো বিষয় নিয়ে বিদ্রূপ করে, সে নিশ্চয়ই কাফের হয়ে যাবে। এখন যদি আমরা ফিকহের দৃষ্টিকোণ থেকে যদি বলতে যাই, হানাফি ফিক অর্থাৎ হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী ইমাম ইবনে আবিদিন তিনি রদ্দুল মুখতারের মধ্যে যেটা উল্লেখ করেছেন, মান ইস্তাহজাআ বিশাআইরিল ইসলাম আও শাইইন মিনাল কোরআন আও আল আহকাম আশ-শারঈয়্যা ইয়াকফুর। সেখানে তিনি বলেছেন, ইসলামের প্রতীক, ইসলামের শাআয়ের অথবা কোরআন অথবা শরীয়তের কোনো বিধান নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, তাহলে কাফের হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ফিকহ থেকে যদি আমরা দেখি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাব থেকে যদি আমরা সেটাকে বিবেচনা করি, সেখানে উল্লেখ করা হয়েছে, আল ইস্তিহজাউ বিল হুকমি শারঈয়্যা কুফরুন, অর্থাৎ শরীয়তের বিধান নিয়ে বিদ্রূপ করাটাই কুফরি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ফতোয়া থেকে যদি আমরা দেখতে চাই অথবা ওনাদের মাযহাব থেকে যদি দেখতে চাই, সেখানে বলেছেন, আল ইস্তিহজাউ বিদ্দীন আও বিমালুমিন মিনহু বিযরুরাতি কুফরুন। দিন বা দিনের প্রয়োজনীয় বিষয়ে যদি কেউ বিদ্রূপ করে, সেটা হবে কুফর। ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাইহির মাযহাব থেকে যদি বলি, সেখানে ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, আল ইস্তিহজাউ বিল্লাহি আও রাসূলিহি আও কিতাবিহি কুফরুন বিল ইত্তিফাকিল মুসলিমিন। সেখানে আরো পরিষ্কার করে বলেছেন, তিনার মাযহাব অনুযায়ী, হাম্বলি রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী, আল্লাহ, রাসূল এবং কিতাব নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, মুসলমানদের সর্বসম্মতিক্রমে সেটা হবে কুফর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা শুনলাম, এর দ্বারা স্পষ্ট হচ্ছে যে আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে বিরূপ মন্তব্য করলেন, যে ঘৃণ্যতম মন্তব্য করলেন, এর দ্বারা আবুল সরকারের ঈমান থাকার কথা নয়। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে উঠা বসা নিষিদ্ধ রয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন একথাও বলেছেন যে তাদের সাথে তওবা করার আগ পর্যন্ত যেন তাদের সাথে উঠা বসা না করা হয়। বাংলাদেশের মধ্যে বড় বড় রাজনীতিবিদরাও এই বক্তব্যের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন এবং সাপোর্ট করছেন। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে নেতারা, যাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, ন্যূনতম জ্ঞান না থাকার পরেও তারা এই বিষয়গুলি নিয়ে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এত বড় ভয়ঙ্কর কটূক্তি করার পরে তারা যদি এই আবুল সরকারের এই ঘৃণ্যতম মন্তব্যের পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে নিশ্চিত বুঝতে হবে যে তাদেরকে বাংলাদেশের মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, তাহলে আমাদের এটা বড় ভয়ঙ্কর ক্ষতি আনতে পারে।
এজন্য আমি সকলের কাছে আবদার জানাবো, সরকারের কাছে দাবি জানাবো যেন আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তার যে মন্তব্য, সেই মন্তব্যের দ্বারা পরিষ্কার সে কুফরি করেছে, তার তওবা করার জন্য আহ্বান করব। তওবা করার আগ পর্যন্ত তার থেকে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করা, যেহেতু রব্বে কারীমের সেই নির্দেশ, সেটাকে পালন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।